আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইফতার টিফতার করে আইয়ে বাসায় একটু হইছিলাম, হওয়ার সাথে সাথে চোখ বুজে গেছে আর এদিকে দিয়ে এশারে আজান দিয়ে লাইছে। তাড়াতাড়ি করে দৌড়ে চলে এলাম নামাজ পড়ার জন্য মসজিদে। যাই হোক, এশারের নামাজ আর তারাবির নামাজ শেষ করে বাসায় পাক করার জন্য রেডি করলাম পেঁয়াজ মরিচ টমেটো কাটিয়ে। চিন্তা করছি যেহেতু ফজরের সময় এক বেলায় খাওয়া দাওয়া হইবে, এই জন্য বেশি কিছু রান্নার দরকার নাই। 2 পিস ইলিশ মাছ সুন্দর মতো কষাই রাখলি চলবে। না পাক করার জন্য সবজি অবশ্য আছে, মিষ্টি কুমড়া আনছিলাম যে সেইটা, আর ফুলকপি আছে অর্ধেক পরিমাণ। কিন্তু চিন্তা করলাম কালকে যেহেতু শুক্রবার আছে, ছুটির দিন, বাসায় বেয়ে আরামসে তরকারি পাক করবো। মানে আপাতত আজকের খাওয়ার জন্য অল্প কিছু পাক করি, তাই গোটা তিনের মতো টমেটো লই এলাম। এইগুলো সুন্দর মতো কাটিয়ে ইলিশ মাছ কয় পিস কষাই হেলাইলাম। মাছ 2 পিস ভাজি করলাম না, এই জন্য ভাজি করলে ইলিশ মাছের স্বাদই চলে যায়, তাই কষাইয়ে সুন্দর মতো রান্দে রাখিয়ে দিলাম আর ঘুমাই পড়লাম। আর ঘুমের তুনে উঠলাম একদম 4টে বাজে, সেহরি খাওয়ার জন্য উঠে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আজকের খাবার তো খাইতেছি মাসাল্লাহ, তরকারিও ভালো হয়েছে, কিন্তু তরকারির ভিতরে মরিচ দিয়ে হেলাইছি বেশি। আসলে এমনি অল্প করে তরকারি রান্নার অভিজ্ঞতা কম, তো এই জন্য আন্দাজ করে রাগত পেয়ে নেই, যার জন্য মরিচ বেশি হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে কিছুক্ষণ পরে ফজরে আজান দিল, চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর মাসাল্লাহ আজকের এত পরিমাণ বাতাস হইতেছে, এমনিতেই ফজরের সময় ঠান্ডা থাকে, তারপরে এত পরিমাণ বাতাস মনে হইতে যেন বন্যা ছুটবে। যাই হোক, বাতাস বাতাস ঠেললে ফজরের নামাজ কালাম শেষ করে বাসায় ঘুম দিলাম। আর ঘুমের তুলে উঠছি একদম 11টা বাজে। আমি তো উঠছি 11টা বাজে, কিন্তু ওঠার পর থেকে বাসার বাকি লোকজন যারা আছে হেরা এখনো ঘুমাইতেছে। তাড়াতাড়ি করে লাইট জ্বালাই দিলাম আর ঘুমের তুলে উঠাইলাম সবাই রে। এরপর গোসল টোসল দিয়ে রেডি হইলাম, যাইতে হবে জুমার নামাজ পড়তে। এরপর প্যান্ট শার্ট পরে রেডি হয়ে বাইরে বাইরে রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি আইতেছিলাম, কারণ লেট করে লাভ নাই, যদি জুমার নামাজ যাই খুদ বা না আনতে পারি। যাই হোক, আইয়ে টাইম মতো পৌঁছে গেলাম আর নামাজ কালাম শেষ করে রওনা দিব বাসার দিকে।